হাতিয়ায় আসছেন সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম সাহেব। গতকাল বিকেল ৩টার সময় ওসখালী এএম উচ্চ বিদ্যালয়ের সামনে নিজ বাসভবনে হেলিকপ্টারে করে আসেন তিনি। হেলিকপ্টার থেকে বাসভবনে নেমে গাড়ি করে চলে যান উপজেলা শহীদ মিনার চত্বরে। সেখানে বিএনপির সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম সাহেবকে দেখার জন্য অপেক্ষা করছেন দ্বীপের লক্ষ লক্ষ মানুষ। জানা যায় দীর্ঘ অনেক বছর পর তিনি তার নির্বাচনী এলাকা হাতিয়াতে পা রাখেন। তিনি মঞ্চের দাঁড়ালে লক্ষ মানুষের কণ্ঠে আওয়াজ উঠে, আজিম ভাই, আজিম ভাই। অনেক বছর পর আজিম সাহেবকে দেখে খুশিতে আত্মহারা হাতিয়ার মানুষজন। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের স্ত্রী। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অনেক করে দোয়া করবেন যেন উনি সম্পূর্ণ ভালো হয়ে আমাদের মাঝে চলে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান উনিও যেন অতি শীঘ্রই আমাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাতিয়ায় আগমন করেন প্রকৌশলী ফজলুল আজিম। অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য অপেক্ষা করতে থাকে। বক্তব্য রাখেন সাবেক তিনবারের এমপি প্রকৌশলী ফজলুল আজিম। নির্বাচন যথাসময় হবে, কালকে হবে না, এটা নিজের সময় নেবে, এটা আমার তারেক রহমান সাহেব বলেছেন, আগে বতিও আছে। হাতিয়ার সাধারণ মানুষের মধ্যমণি প্রকৌশলী ফজলুল আজিমের বক্তব্য শুনে জনতা যেমন আনন্দিত হয়, তেমনি তার শারীরিক বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মানুষ ব্যথিতও হয়। জানা যায় হাতিয়ার মানুষের ব্যাপক উন্নয়ন করেন আজিম সাহেব, তাই তাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে। তাই তো আজকে ওসখালী শহরে জনসমুদ্রে পরিণত হয়েছে। তবে হাতিয়ার নির্বাচন নিয়ে এখনও কিছু বলেন নাই তিনি। সবার কাছে দোয়া চায় বিএনপির নেতা হাতিয়ার ৬ সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম।